হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। তো এটা ছিল শুক্রবারের একটা ছোট্ট মিনি ব্লগ। তো সকালবেলা ছাদে চলে এসেছি, জামাকাপড় মেলে দিলাম আর একটু রোদটা খেয়ে নিচে চলে এসেছি। এবার আদা আর একটু কাঁচা হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা ড্রিঙ্কস বানিয়েছি আজকে। তো আজকে সকালে চা খাইনি, এটাই চায়ের মতো করে খেয়ে নিয়েছি। আমার আর জিয়ার জন্য বানিয়েছিলাম। তো সেটা এখন খাবো আর খেয়ে আজকে কাজে লাগতে হবে, কারণ মাসি আসবে না, ঘর দুয়ার ঝাড় দেওয়া মোছা সব আমাকেই করতে হবে। তো যা দেখো ঢেলে নিয়েছি। আর এটা আদাটা একটু বেশি হয়ে গেছিলো, একটু ঝাঁঝালো লাগছিল, ভালো লাগছিল, মানে কাশিটার জন্য না বেশ ভালোই লাগছিল খেতে, আর গোলমরিচের ঝাঁঝটাও ছিল। তো যাই হোক, বসে খেয়ে এবার কাজে লাগলাম, কারণ বললামই মাসি আসবে না। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে। এবার একটা স্মুদি বানাবো আমার জন্য। এখানে অ্যাপেল বানানা স্মুদি বানাবো। আর অ্যাপেলটা না অনেকটাই বড় ছিল, এই জন্য হাফটা নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি একটা কলা আর একটু দুধ। তো সেটাকে ব্লেন্ড করে নিলাম। তারপরে ভাবলাম তো আরে বাবা, ওটসের পাউডারটা দিতেই ভুলে গেছি, যেটা ওটসটা গুঁড়ো করে রেখেছিলাম। তো 2 চামচ ওটসের পাউডার দিয়ে দিলাম। দিয়ে এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট স্মুদি। খুব ভালো কিন্তু, আর খুব পেটটা ভর্তি থাকে এটা খেয়ে। তো আজকে ছিল এটা আমার ব্রেকফাস্ট, বেশ ভালো লাগে খেতে। কোনো ডেটস, চিনি, সুগার কিচ্ছু নাই, এমনি মিষ্টি হয়ে গেছে। তো এখানে বানাচ্ছি এবার বিশুর জন্য মাছের ঝোল। ওর জন্য পাতলা মাছের ঝোল করব আলু আর বেগুন দিয়ে। আর ততক্ষণে বিশু জিয়ার জন্য একটু চিলা বসিয়ে দিয়েছি। আগের দিন ওটসের চিলা বানিয়েছিলাম, তো সেই ব্যাটারটা ছিল, তো সেটাই জিয়াকে দুটো বানিয়ে দিলাম। দুটোর মতোই মানে ব্যাটারটা ছিল, তো ওর জন্য দুটো বানিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে পাতলা আলু বেগুন দিয়ে মাছের ঝোল। আর সেটা হয়ে গেল। এবার জিয়াকে চলো ব্রেকফাস্টে দিয়ে দিই। দুটো ওটসের চিল্লা, একটা পোচ আর দই। আর এটা ছিল বিশুর ব্রেকফাস্ট। এটা হচ্ছে দই, পেঁপে আর কলা দিয়ে একটা স্মুদি। এটাও খুব ভালো হয়েছিল খেতে। তো এইসব ব্রেকফাস্ট করে স্নান করতে চলে আসলাম, কারণ বাদবাকি রান্নাটা মা করবে, কারণ আমার একটু যেতে হবে ব্যাংকে। তো স্নান করে চলে এসেছি রান্নাঘরে। মার ততক্ষণে রান্নাবান্না সব হয়ে গেছে, মানে মা ডাল করেছে আর চিংড়ি মাছ করেছে, আর আমি বেগুনটা ভাজবো। এখানে বেসন আর পোস্ত আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে শুকনো বেগুনটা ভেজেছি। এরকমভাবে বেগুন ভাজলে না তেলও কম লাগে, আর বেগুনটা না খেতেও খুব ভালো হয়। তো আমরা এখন বেগুনটা এভাবেই ভাজি, মানে হালকা কোটিং করে। তো এই যে দেখো কি সুন্দর বেগুনটার রং হয়েছে, আর তেলটা কিন্তু খুব লাগে, একদম একটা বেগুনেই আমি মানে অল্প তেলেই একটা পুরো গোটা বেগুন ভাজা হয়ে গেছে। তো এই যে বেগুন ভাজা, পাতলা মাছের ঝোল হয়েছিল, মূলো দিয়ে ডাল আর চিংড়ি মাছের আলু দিয়ে তরকারি। এই ছিল আজকে দুপুরের মেনু। আর এই যে এখানে ভাত হচ্ছে, লাস্টে হচ্ছে গরম গরম ভাত আর কিনোয়া। তো আজকের ব্লগটা এইটুকুনি। কেমন লাগলো